হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি 2025 ব্যাচের মেইন পরীক্ষাগুলো কিন্তু সামনে চলে আসছে। এখন তোমাদের আগামীকাল হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা। তো ফিজিক্স প্রশ্ন কীরকম হবে, তো প্রশ্ন কীরকম হওয়া বা না হওয়া সেটার আগে তোমরা নিজেরাই দেখতেছো যে এই বছরের প্রশ্ন আসলে কীরকম হইতেছে। বিশেষ করে প্রিভিয়াস যে পরীক্ষাটা তোমরা দিছো আইসিটির ক্ষেত্রে, সেটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল অনেকের জন্য। ওকে, তো নর্মালি আমি যদি নর্মালভাবেও চিন্তা করি যে প্রশ্ন ধরো গতানুগতিকভাবেই হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা যে সাবজেক্টগুলোরই হচ্ছে তোমার দুইটা করে পার্ট আছে, তাদের কিন্তু মনে করো যে একটা পার্ট কঠিন হয়, একটা পার্ট ইজি হয়। এখন এই একটা পার্টের মধ্যে অর্থাৎ ফিজিক্সেরও তুমি এক্সপেক্ট করতে পারো যে একটা তুলনামূলক অন্যটার চেয়ে একটু কঠিন হবে। এখন সেইটা কোন পার্ট হবে সেইটা কিন্তু বলা মুশকিল, যেহেতু মানে স্পেশালি তোমার ঢাকা বোর্ডের ক্ষেত্রে কিন্তু গত বছর দুইটা পার্টি একদম মনে করো পানির মতো সোজা ছিল, যার কারণে এই বছর আসলে কোনো প্রেডিকশন দেওয়া যেতেছে না কোন পার্টটা কঠিন হবে বা কোন পার্টটা ইজি হবে। বাট আমার মনে হয় তোমার ফিজিক্স ফার্স্ট পার্টটা কঠিন হয়ে গেলেই বেটার, কারণ সেকেন্ড পার্ট কঠিন করলে অনেকের জন্যই প্রবলেম হবে। সেকেন্ড পার্টের যে চ্যাপ্টারগুলো এগুলো কঠিন করলে পোলাপানের জন্য বেশি প্রবলেম হবে। তো সেই তুলনায় ফার্স্ট পার্টে হয়তো পোলাপানের প্রিপারেশনটা ভালো। তো যেটাই হোক, কথা সেইটা না। তো ভিডিওটা একটু পুরাটা দেখবা, 1.5 দিয়ে দেখা ফেলো, বাট পুরাটা অবশ্যই দেখো। ভিডিওটা হচ্ছে যে ফিজিক্স প্রশ্ন কঠিন হলে তুমি কি করবা। এখন আগেই বলে রাখছি যে ফিজিক্স প্রশ্ন কোনো একটা কঠিন হবে, সেটা ফার্স্ট হইতে পারে সেকেন্ড হইতে পারে, ফার্স্ট হলে বেটার। এবার কঠিন হলে কি করবা, প্রথম যে কথাগুলো বলবো এগুলো একটু সাইকোলজিক্যাল কথাবার্তা, পরেরগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল। ওকে, তো প্রথম যে আমি তোমার পয়েন্টটা বলবো সেইটা হচ্ছে যে তোমার ব্রেইনকে বিলিভ করাও যে হ্যাঁ প্রশ্ন কঠিন হবে। কেন এইটা বিলিভ করানো ইম্পর্ট্যান্ট? এইটা বিলিভ করানো এই কারণে ইম্পর্ট্যান্ট যে তুমি যদি মনে করো বা তোমার ব্রেন যদি এইটা ভাইবাই নেয় যে পরীক্ষার হলে যাব, খুব লুথা লুথা টাইপের কোশ্চেন পাবো, ধুমায় লিখবো, যদি তুমি এইটা তোমার ব্রেনের ইনপুট দিয়ে রাখো, সেই ক্ষেত্রে হবে কি, তুমি যখন পরীক্ষার হলে কোশ্চেন পাবা, কোশ্চেন পড়া শুরু করবা, তোমার ব্রেনের কাছে কিন্তু আগেই ইনপুট আছে যে তুমি কোশ্চেন ইজি ফেস করবা। বাট প্রশ্ন যদি কঠিন হয়, দেখা যাবে 8টা কোশ্চেনের মধ্যে শুরুর 5টাই হয়তো কঠিন, পরের 3টা হয়তো ইজি। তো তোমার ব্রেন কিন্তু ওই শুরুর 5টা প্রশ্ন পইরা ব্রেন তার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করতে পারতেছে না, যার কারণে হবে কি, তোমার ব্রেন কিন্তু প্যানিক মোডে চলে যাবে। ঠিক আছে, প্যানিক মোডে চলে গেলে কিন্তু পরবর্তীতে 3টা কোশ্চেন যে তুমি ইজি পাইছো সেইটা কেউ কিন্তু তোমার ব্রেন গুবলেট পাকায় ফেলবে। এইটা কিন্তু একটু সাইকোলজিক্যাল কথাবার্তা। এই কারণে যেহেতু তুমি দেখতেছোই যে প্রশ্ন আসলে গতানুগতিক ধারার হচ্ছে না, একটু ডিফারেন্ট হচ্ছে, একটু কঠিন হইতেছে, বিশেষ করে যারা ছাইরা ছাইরা পড়াশোনা করছো, যারা যারা মনে করো হচ্ছে রেগুলার বেসে পড়াশোনা করছো, সবই শেষ করছো, তাদের ক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হইতেছে। আর যারা বাটটা দিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তো আরও বেশি করতে হইতেছে। এটাই নর্মাল। যেটাই হোক সেটা কথা না, কথা হচ্ছে তুমি তোমার ব্রেনকে বিলিভ করাও যে কোশ্চেন কঠিন হবে। এতে করে হবে কি, তোমার ব্রেন আগেই সিগন্যাল পাওয়া যাবে যে আমি আনইউজুয়াল কোশ্চেন, অর্থাৎ যেগুলো হয়তো আমি দেখি নেই কখনো, সেই টাইপের কোশ্চেন সামনে ফেস করতে পারি। এতে করে তোমার ব্রেন কিন্তু এক্সাম হলে যে প্যানিক মোডে যাবে না। তুই একটা কোশ্চেন মনে করো, ধরো প্রশ্ন প্রচুর প্রচুর কঠিন হইলো, ঠিক আছে, প্রশ্ন প্রচুর কঠিন হইলো, জাস্ট একটা সিকিউ মনে করো হচ্ছে তোমার মনে করো একদম কমন আসছে, লুথা টাইপের আসে, আর বাকি মনে করো 60টারই কোনো না কোনো কিছু তুমি পারো না, গ বা ঘয়ের কোনো একটা পারো না, ঘটাই পারো না ফর এক্সাম্পল। অ্যান্ড মনে করো সবচেয়ে ইজি কোশ্চেনটা একদম 8 নম্বরে দিছে। তো তোমার ব্রেন যদি আগে থেকেই জানে যে আমি আনইউজুয়াল কোশ্চেন ফেস করতে যাইতেছি, সেই ক্ষেত্রে ওই সব জিনিস দেখে কিন্তু সে ভয় পাবে না, সে অ্যাটলিস্ট 8 নম্বর কোশ্চেনটা খুঁজে পাবে, ওইটা দিয়ে তুমি একটা স্টার্ট দিতে পারবা। প্রথম কোশ্চেনটা মানে ভালো হওয়াটা খুব জরুরি, আদারওয়াইজ প্রবলেমে পড়তে হবে। তো এইটা তুমি নিজের ব্রেনকে বিলিভ করো বা নিজে বিলিভ করার চেষ্টা করো যে হ্যাঁ প্রশ্ন কঠিন হবে, আনইউজুয়াল কোশ্চেন আসতে পারে। এবার আসো সেকেন্ড, তাহলে তুমি কি করবা দেখো। তো তুমি তোমার ব্রেনের ইনপুট দিয়েই রাখছো বাসা থেকে যে ভাই কোশ্চেন কঠিন হবে, তুই ঘাবড়াইস না। ওকে, এইবার তোমার করতে হবে কি, প্রশ্ন ডিপলি পড়তে হবে। এইটার সাথেও আগের পয়েন্টটা রিলেটেড।
তুমি যদি এক্সপেক্ট করে যে এটা কোশ্চেন ইজি আসবে, তাইলে হবে কি তুমি প্রশ্ন পায়া জাস্ট উপর উপর দিয়ে কোশ্চেন পড়তা। ধরো প্রথম একটা কোশ্চেন খুব তাড়াহুড়া করতেছো কোশ্চেন মানে নিজের কমন জোন বের করার চেষ্টা করছো তাড়াহুড়া করে, ঝাপসা পড়তেছো। ওই ঝাপসা ভাবে পড়লে কিন্তু দেখা যাবে পারা জিনিসও চিনতে পারবা না। প্রশ্ন ডিপলি পড়তে হবে, ডিপলি। তুমি 15 মিনিট সময় দাও 8টা প্রশ্ন পড়ার জন্য, ডিপলি পড়ো। প্রশ্ন পড়ার সাথে সাথে একটু চিন্তা করো যে কি চাইছে, কি করতে হইতে পারে। অনেকেই এই কাজটা করো না, প্রশ্ন ডিপলি পড়ো না, প্রশ্ন ডিপলি পড়ো না। প্রশ্ন ডিপলি না পড়ার কারণে হয় কি, মনে হয় কি যে না এটা তো পারবো না, সেকেন্ডটায় সুইচ করো, না এটাও পারবো না, থার্ডটায় সুইচ করো। ওই হালকার উপর ঝাপসা পড়তে যায়, মনে হয় যেন কিছুই পারবা না, শেষে ওই একই রকম ব্রেন অ্যাটাক খাওয়া যায়, পরে আর তুমি পারফর্ম করতে পারবা না। ঠিক আছে, তো প্রশ্ন ডিপলি পড়তে হবে। প্রথম পয়েন্ট, নিজের ব্রেনকে বিলিভ করাও যে প্রশ্ন আনইউজুয়াল কোশ্চেন আসতে পারে। দ্বিতীয় পয়েন্ট, প্রশ্ন অবশ্যই ডিপলি পড়বার, অ্যাটলিস্ট 15 মিনিট তুমি রাখো। ফিজিক্স পরীক্ষা দিবা, ঠিক আছে, এটা কিন্তু লেখালেখির পরীক্ষা না। সো তুমি যদি পারো একটা কোশ্চেন অ্যান্সার করতে বড় জোর 15 থেকে 20 মিনিট লাগবে। সো তোমার হাতে কিন্তু যথেষ্ট সময় থাকবে। মানে ফিজিক্স পারলে তুমি হচ্ছে মনে করো আধা ঘন্টা ঘুমায় থাকতে পারবে পরীক্ষার হলে, আর না পারলে তোমার আরও 2.5 ঘন্টা এক্সট্রা দিলেও তুমি পারবে না। বিষয়টা তো এরকম। সো প্রশ্ন পড়ার পেছনে তুমি কোনো মানে তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করলে তোমার সমস্যা হবে। ওকে, এইবার আসো আমরা একটু অ্যানালাইসিসে যাই, যে এই যে আমরা বলতেছি প্রশ্ন কঠিন হবে, হইলেই বা কী হবে। খেয়াল করো, দেখো আমার ভিডিও যদি ল্যাগ করে সেই ক্ষেত্রে জাস্ট স্লাইডের দিকে ফোকাস করো, কারণ অডিও ঠিকঠাক থাকবে। ওয়েব ক্যামের কারণে ভিডিও ল্যাগ হয়ে যেতে পারে মাঝে মধ্যে, ঠিক আছে, বাট অডিও ঠিকঠাক থাকবে, তুমি জাস্ট স্লাইডের দিকে ফোকাস করো। খেয়াল করো, ধরো আমি কোশ্চেন ধরলাম প্রচুর কঠিন হবে কোশ্চেন, ঠিক আছে। তো আমার দেখা মতে প্রশ্ন যদি প্রচুর কঠিন হয়, 2015 সাল থেকে হচ্ছে শুরু হয়েছে সিকিউ বেস পরীক্ষা, এর আগে তো নর্মাল হইতো আর কি, ছাড়া অঙ্ক টাইপের। প্রশ্ন যদি প্রচুর কঠিন হয়, তোমার 8টা কোশ্চেন থেকে অ্যান্সার করতে হবে 5টা, তাই না? প্রচুর কঠিন হইলেও 8টা থেকে আমি তোমারে বলতে পারি ভাই একদম গ্যারান্টি, তুমি কালকে পরীক্ষা দিয়ে এসে ভিডিও নিচে কমেন্ট করো, একদম গ্যারান্টি যে তুমি অ্যাট লিস্ট 2টা সিকিউ তুমি একদম কমন পাবা। 2টা সিকিউ একদম কমন পাবা। তোমার টার্গেট হচ্ছে ভাই এই 2টা সিকিউকে আগে খুঁজে বের করা। এই কারণেই বলছি, আচ্ছা আর একটু বলে নিই যে এই 2টা সিকিউ হইতে পারে ভিতরে চিপা চাপায় ফালায় রাখছে। মনে করো 5 নাম্বার সিকিউটা, 2টা সিকিউ যেটা ইজি পাইছো, কমন পাইছো, সেটা মনে করো তোমার কোশ্চেন পেপারের 5-এ আছে, আর সেকেন্ডটা মনে করো হচ্ছে 8 নাম্বারে আছে। তো তোমার আসলে এই 2টা কোশ্চেন আগে খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করা, এই স্ক্যানিংটা কিন্তু খুব জরুরি। তুমি যদি এই কমন 2টা কোশ্চেন শুরুতে বের করতে না পারো, তো ফলাফল তুমি যদি আনকমন কোনো কোশ্চেন দিয়ে অ্যান্সার করা শুরু করো, অ্যান্সার তো করতেই হবে, না পারলেও তো কিছু না কিছু লিখতে হবে, তখনই কিন্তু তুমি খেই হারায় ফেলবা। তোমার প্রথম এই স্ক্যান করে এই জিনিসটা, এই 2টা জিনিস বের করতে হবে। এই কারণে প্রথমে বলে রাখছি যে ব্রেনকে বিলিভ করো, আনইউজুয়াল জিনিস পাবা। খেয়াল করো, তুমি প্রথম প্রশ্ন পড়লা, চিনতেছো না, দ্বিতীয় প্রশ্ন পড়লা, চিনতেছো না, তৃতীয় প্রশ্নও চিনতেছো না, 4ও চিনলা না। তুমি যদি তোমার ব্রেনের ইনপুট দিয়ে যাইতা যে ইজি কোশ্চেন আসবে, সবই পারবো, তাইলে কিন্তু তোমার ব্রেন অটোমেটিক প্যানিক মোডে চলে যাবে যে কিরে ভাই আমার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করতেছে না। ব্রেন তার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করতে পারতেছে না, সে প্যানিকে যাবে। ব্রেনের কাজই হচ্ছে প্যানিকে যাওয়া, ঠিক আছে। সো ওই যে টেকনিকটা, এই কারণেই প্রথমে বলছি যে ওর্স্ট কেস সিনারিও হইতে পারে ওইটাকে বিলিভ করে নেওয়া। তোমার কাজ হবে হচ্ছে প্রশ্ন ডিপলি পড়বা অবশ্যই। এই যে সেকেন্ড পয়েন্ট, ডিপলি পড়লে তুমি এই 2টা কোশ্চেনকে আইডেন্টিফাই করে ফেলতে পারবা, তাইলে তোমার প্রথম স্টেপ ডান। যত কঠিন কোশ্চেনই হোক, আমি বললাম অ্যাটলিস্ট 2টা তুমি কমন পাবা একদম। যা পড়ে গেছো, কী পড়ে গেছো কমন বলতে হচ্ছে, মনে করো তুমি যদি ফর এক্সাম্পল জাস্ট ইসাক স্যার বা তপন স্যার যে কোনো একটা এক্সাম্পলের ম্যাথগুলোও করে যাও, তাতেও তোমার গ ঘ কমন পড়ে যাবে। আর ক খর জন্য তো থিওরিটিক্যাল পার্ট পড়তেই হবে, সেটা অবশ্যই তোমরা পড়ছো আশা করি, বা অ্যাটলিস্ট সাজেশনের জিনিসপাতি পড়ছো, তো অ্যাটলিস্ট 2টা তুমি কমন পাওয়া যাবে। অ্যান্ড তোমার টার্গেট হবে এই দুইটাতে কোনো ধরনের মার্ক যাতে কাটা না যায়, এই 2টাতে তুমি 20 এনশিওর করবা, এটা তোমার দায়িত্ব।
যেহেতু কোশ্চেন কঠিন করছে, দুইটা জাস্ট কমন পাইছো, এই দুইটাতে পূর্ণ নম্বর তোমার এক্সপেক্ট করতে হবে, আদারওয়াইজ নাম্বার কমবে আর কি। ঠিক আছে, এবার দেখো 20 তুমি আসলো, দেন তোমার আর অ্যান্সার করতে হবে 3টা, তাই না? তো যত কঠিন কোশ্চেনই হোক, যত কঠিন কোশ্চেনই হোক, তোমার যদি পড়া থাকে ক, খ, গ, এই 3টাতে কোনো সমস্যা হয় না, সমস্যা করে ঘতে। তুমি যা দেখবা ম্যাক্সিমাম কঠিন কোশ্চেন যদি তুমি ঘাটো, ক খ তো থিওরিটিক্যাল পার্ট, গতে প্রবলেম করে না, প্রবলেমটা করে হচ্ছে ঘতে যায়। ঘতেই কিছু উল্টাপাল্টা কথাবার্তা লেখা দেয়, কি লেখে না লেখে বোঝা যায় না, কি চাইছে না চাইছে বোঝা যায় না, এরকম টাইপের কোশ্চেন করে অনেক সময়। বাট ক খ গতে তুমি আটকাবা না। তো এই ক খ গ মিলাই কিন্তু ভাই তোমার কত, 6 মার্ক, 3 6 18 মার্ক কিন্তু এই জায়গার থেকে চলে আসবে। ঠিক আছে, একটা ইংলিশ লিখে একটা বাংলা লিখে দুটো। আচ্ছা দেখো 3 6 18 মার্ক কিন্তু এইখান থেকে চলে আসবে। তাহলে দেখো এই যে দুইটা কমন পাইছিল আর এই 18 মার্ক, এই দুইটা মিলা তোমার কিন্তু অলরেডি দেখো 38 মার্ক এইখানে চলে আসছে, এইখানে 38 মার্কস কিন্তু তোমার ভাই চলে আসছে, রাইট? তাইলে তোমার হাতে ঘ আছে 3টা, 3টা ঘয়ে 12 মার্ক। আমি ধরলাম একদম ওর্স্ট কেস সিনারিও ধরলাম, ওর্স্ট কেস সিনারিও ধরলাম যে 3টা ঘতেই তুমি এক 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 কইরা পাইলা, তাতে করে তোমার হয়ে গেল কত, 41 কিন্তু তুমি সিকিউতে কনফার্ম করতে পারতেছো। ওকে, 41 কিন্তু তুমি সিকিউতে ইজিলি কনফার্ম করতে পারতেছো। আর এখানে যে তুমি এক 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 করেই পাবা বিষয়টা এরকম না। তুমি সূত্র জানো, কিছু জিনিস তো করে দিয়ে আসতে পারবা, অ্যাটলিস্ট দেখা যাবে 2 2 2 এরকম পাই যেতে পারো, অর্থাৎ 6 মার্ক এখানে আসে, আরও 3 মার্ক এখানে বাড়ার চান্স আছে। বাট আমি একদম কমাই ধরলাম, তুমি অ্যাটলিস্ট 41 কিন্তু ফিজিক্সে ইনশিওর করতে পারবা রিটেন ফেজে। ঠিক আছে, 41 যদি তুমি এখানে পাও, প্র্যাকটিক্যালে উল্টাপাল্টা কোনো বিহেভিয়ার শো না করলে তুমি অবশ্যই এখানে অ্যাটলিস্ট 23 পাবা। তাহলে 40 আর 20 60 60, আর এখানে হচ্ছে 4 64 অলরেডি চলে আসছে, এ প্লাস পাইতে লাগে কত আর 16। তো এমসিকিউতে অ্যাটলিস্ট 16 প্লাস তোমার তুলতে হবে আর কি, এই আর কি হিসাব দাঁড়ায়। ঠিক আছে, তো যেটাই হোক সিকিউতে যদি প্রচুর কঠিনও করে, তুমি এইটুক অ্যাটলিস্ট মাথায় রাখবা যে হচ্ছে তুমি ক খ গতে আসলে খুব বেশি চেঞ্জ করবে না, ক খ গ তুমি নর্মাল প্রিপারেশনেই পারবা। বাট অবশ্যই সব কিছুই পড়তে হবে, বাদ দিয়ে গেলে আসলে কঠিন কোশ্চেনে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট। যারা সব কিছু পড়ে গেছে তাদের সমস্যা হবে না, তারা মনে করো কঠিন হইলেও এরকম 40+ মার্ক 40 42 43 এটা ইজিলি এনশিওর করে আসতে পারবে। বাট তুমি যদি বাদ দিয়ে যাও, তুমি মনে করো ফর এক্সাম্পল তুমি 60টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার পড়লা, ওকে, তো তুমি যে চ্যাপ্টারগুলা পড়ছো সেই চ্যাপ্টার থেকেই মনে করো কঠিন কোশ্চেন আসলো, আর ইজি যে দুইটা, সেই দুইটা মনে করো যে জিনিসগুলো তুমি বাদ দিছো সেগুলো থেকে আর কি আসছে, এরকম হইতে পারে। মানে কোশ্চেন কঠিন হইলে যারা বাদ দিয়ে গেছো তাদের জন্য একটু প্রবলেম হবে আর কি, মানে এইখানে আসলে ডিনাই করার কিছু নাই, একটু প্রবলেম হবে তাদের জন্য। বাট তাও সমস্যা না, এখন তো আর তুমি নতুন করে কিছু করতে পারবা না, তুমি যা করছো সেগুলোকেই তুমি রিভাইজ করবা, এর বাইরে আর নতুন করে এখন তুমি আর কিছু করতে পারবা না, কিছু করার নাই। তো তুমি বিগত 2 বছরের যেই প্রিপারেশন নিয়েছো সেইটাই হচ্ছে তোমার আর কি করতে হবে, সেটাই করে যাও, কোনো সমস্যা নেই। আর কঠিন যেমনি করতেছে তাতে এত কঠিনও হবে না, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি এখানে তোমার হচ্ছে 2টা সিকিউর কথা বলছি, অ্যাটলিস্ট 3টা থাকা উচিত, 3টা থাকবে, যতটা দেখা যায় 3টা অ্যাটলিস্ট পাবা, 30 মার্ক তুমি ইজিলি তুলে ফেলতে পারবা আমি আশা করি। ঠিক আছে, বা বিগত যত কোশ্চেন করা দেখছি সেখান থেকে বলা যায়। এবার আসলে হচ্ছে এমসিকিউর যে পার্টটা, এমসিকিউর ক্ষেত্রে তোমাদের সময় অনেক কম, ঠিক আছে? মাত্র 2 দিনে আসলে ফিজিক্স রিভিশন করাটা ডিফিকাল্ট, 2 দিনে ফিজিক্স রিভিশন করাটা খুবই ডিফিকাল্ট, অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন সময় দেওয়া উচিত ছিল। তো এমসিকিউর ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট, আমি বলবো যে হচ্ছে মনে করো 21 পর্যন্ত, 2021 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সেগুলো একটু করবা। এইখানে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমারে করতে বলবো না, বরং তুমি এইখানে চেষ্টা করবা যে ইয়ার বেসড কোশ্চেন, ইয়ার বেসড, ইয়ার বেসড, যেহেতু তুমি সব কিছুই পড়ছো, সো এখন আর তোমার চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে করার দরকার মনে করি না, তুমি ইয়ার বেসড করবা। খেয়াল করো যে 8টা বোর্ড যদি চিন্তা করি, তাহলে 21 22 23 3 বছর, 3 আর 24টা তোমার কোশ্চেন আছে, 24টা কোশ্চেন আছে, ঠিক আছে? তো 1 ঘন্টায় তুমি হচ্ছে মনে করো 2টা অ্যাটলিস্ট তো করতেই পারবা, তাই না? তোমার হচ্ছে কত
25 মিনিট করে 1 ঘন্টায় তুমি 2টা করতে পারবা। তো তুমি 4 থেকে 5 ঘন্টা যদি সময় নাও বেশ ভালো রকমের অ্যাটলিস্ট 10-15টার মতো তুমি কিন্তু ইয়ার বেস্ট কোশ্চেন করে দিতে পারবা। তুমি যদি মনে করো সিঙ্গেল চ্যাপ্টারের প্রিপারেশন নিতে যাও সেই ক্ষেত্রে কিন্তু এক একটা চ্যাপ্টারে 150-200 করে এমসিকিউ আছে। তুমি আসলে কোনটুক করবা কোনটুক করবা না সেইটা নিয়ে একটু প্যারা খাইতে পারো। এই কারণে আমার মনে হয় যে তুমি হচ্ছে ইয়ার বেস্ট কোশ্চেন করে যাও, যে কয়টা করতে পারো অ্যাটলিস্ট 10 থেকে 15টা করে ফেলার চেষ্টা করো, তাতে তোমার এমসিকিউতে একটা সলিড প্রিপারেশন হয়ে যাবে। অ্যান্ড শেষ পর্যন্ত যেটা বলবো যে ভাই প্যানিক খায়ও না, জাস্ট প্যানিক অ্যাটাকে চলে যেও না। কোশ্চেন কঠিন দেখা ঘাবড়ায় যেও না, ঘাবড়ায় না গেলে তুমি করতে পারবা, অ্যাটলিস্ট ক খ গগুলো তুমি করে আসতে পারবা, এটা আমি গ্যারান্টি দিলাম। তোমার তো অ্যাটলিস্ট ইসাক স্যার অথবা তপন স্যারের এক্সাম্পলের ম্যাথগুলো তো করা আছে, তাই না? এতটুক তো করা আছে। তুমি থিওরিটিক্যাল পার্ট হালকা পাতলা তো জানো, তাই না? অনুধাবন ক খ তো জানো, ক খ গগুলো তুমি অ্যান্সার করে আসতে পারবা। জাস্ট প্যানিক খাও না, জাস্ট মাথাটা ঠান্ডা রাখো পরীক্ষার হলে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।